السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতদিন আলোচনা করছিলাম সালাতের ক্ষেত্রে বিভিন্ন নিষিদ্ধ কাজগুলো, অপছন্দনীয় কাজগুলো, এই বিষয়গুলো কতদিন আলোচনা তুলে ধরছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, লেখক ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন যে বাব সালাতুত তাতাওয়ু। এই অধ্যায় হচ্ছে নফল সালাত সম্পর্কিত অধ্যায়। তাতাওয়ু মানে হচ্ছে যে কাজটা ফরজ নয়। কি জানি, আমার কাছে তো অধ্যায় নাম্বার দেওয়া নাই। নফল সালাত অধ্যায়। তাতাওয়ু বলা হয় যে কাজটা ফরজ নয়, স্বেচ্ছায়, ইখতিয়ার, স্বেচ্ছায় কোনো কাজ করা, এটাকে বলা হয় তাতাওয়ু। এই সালাতকে সালাতুত তাতাওয়ু বলা হচ্ছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন ব্যক্তিকে বলেছিলেন, যখন বেদুইন তাকে জিজ্ঞেস করেছিলেন যে ইসলাম সম্পর্কে, ইসলাম তার জন্য কি আবশ্যক কাজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 5 ওয়াক্ত সালাত আদায় করা দিন এবং রাতে। তখন বেদুইন ব্যক্তি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হাল আলাইয়া গায়রুহা, এটা ছাড়া আরো কি আমার জন্য আবশ্যক কোন সালাত আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, লা ইল্লা আন তাতাওয়া, না, তবে যদি অতিরিক্ত কোনো করো। এই তাতাওয়া থেকে আমরা বলছি সালাতুত তাতাওয়ু। এটাকে অন্য ভাষায় বলা হয় নাফিলা, নফল সালাত, যেটা ফরজের অতিরিক্ত। আমাদের লেখক ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন, হিয়া আরবাউন ক্বাবলা যুহর ওয়া আরবাউন বা'দাহু ওয়া আরবাউন ক্বাবলা আল-আসর ওয়া রাকা'তানি বা'দা আল-মাগরিব ওয়া রাকা'তানি বা'দা আল-ইশা ওয়া রাকা'তানি ক্বাবলা সালাতিল ফজর। সালাতুত তাতাওয়ু, নফল সালাত হচ্ছে যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 4 রাকাত। ফরজ সালাতের আগে 4, পরে 4। আসর সালাতের আগে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এগুলোকে বলা হচ্ছে সুন্নাতুর রাতিবা বা আন-নওয়াফিলুর রাওয়াতিব। রাতিবা মানে হচ্ছে যেটা ফরজের পরে আসে, আগে পিছে করে আসে। এখানে রাতিব মানে হচ্ছে ওয়াসাবিত ওয়াদ দাইম, মানে যেটা সব সময় সর্বদাই আসে। যেমন ফরজের আগে প্রায় সময় আমরা পড়ি 4 রাকাত, পরে সালাত আছে, মাগরিবের পরে আছে, এগুলো হলো সুন্নাতুর রাতিবা। সুন্নাতুর রাতিবা কয় রাকাত, এই বিষয়ে ইখতিলাফ আমরা এখানে দেখছি, বেশ কয়েকটা বিষয়। এই সম্পর্কিত একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। উনি বলছেন যে হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাকাত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংরক্ষণ করেছি 10 রাকাত। সুন্নাতুর রাতিবা 10 রাকাত। একটা রাকাতাইনি ক্বাবলা যুহর, যোহরের আগে 2 রাকাত, রাকাতাইনি বা'দাহা, যোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বা'দাল মাগরিব ফি বাইতিহি, মাগরিবের পরে 2 রাকাত তার বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরের সালাত পড়তেন বাড়িতে।
রাকাতাইনি বা'দাল আইশা ফি বাইতিহি, ইশার পরে 2 রাকাত তার বাড়িতে, রাকাতাইনি ক্বাবলাল ফজর, আর ফজরের পূর্বে 2 রাকাত। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে কয় রাকাত হলো? যোহরের আগে 2, পরে 2, 4, মাগরিবের পরে 2, 6, ইশার পরে 2, 8, আর ফজরের আগে 2। হাদিস তিনি রাকাত ক্বাবলা আয-যুহরি ওয়া আরবা'আন বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। কেউ যদি যোহরের আগে এবং যোহরের পরে 4 রাকাত সালাত দিবেন, জাহান্নামকে তার জন্য হারাম করে দিবেন, সে জাহান্নামে যাবে না। এই হাদিস সহিহ হওয়ার বিষয়ে মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে, তবে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। এই হাদিস আল্লাহু আ'লাম, আমার কাছে এটাই মনে হয় যে হাদিস গ্রহণযোগ্য, যদি আমাদের ব্যাখ্যাকার এটাকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহু আ'লাম আমার কাছে মনে হয় হাদিস সহিহ, যেটা আমাদের লেখক ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন যে যোহরের পরে 4 রাকাত পড়া এটা আমলযোগ্য। রেফারেন্স দেয়নি, এই হাদিসের দিকে ইঙ্গিত করছে। এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস আছে। তারপরে আমাদের লেখক বললেন যে আসরের আগে, ফরজের আগে 4 রাকাত। এই সম্পর্কিত একটা হাদিস আছে, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবা'আন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করুন যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করে। তিনি দোয়া করেছেন। তো আসরের আগে 4 রাকাত, এই হাদিস অনেকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করে এই মাসআলা সাব্যস্ত করেছেন, কিন্তু আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এই হাদিস গ্রহণযোগ্য নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসদের নিকটে হাদিস গ্রহণযোগ্য নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সম্পর্কিত আসরের আগে সালাত আদায় করা সম্পর্কিত যত হাদিস আছে সবগুলোকে জয়ীফ বলে উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এটাই বেশি রাজিহ। আসরের আগে সুন্নাতে রাতেবা সম্পর্কিত যে বর্ণনা আছে সেগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তারপরে আমাদের লেখক বলছেন, ওয়া সালাতুদ দুহা, নফল সালাত হচ্ছে দুহার সালাত, ওয়া সালাতুল লাইল, রাতের সালাত, ওয়া আকসারুহা 13 রাকাআহ, রাতের সালাতের সর্বোচ্চ রাকাত সংখ্যা হচ্ছে 13 রাকাত। ইউতিরু ফি আখিরিহা বিরাকাআহ, যে 13 রাকাতের শেষের রাকাতে 1 রাকাত বিতর করবে, বিতরের সালাত আদায় করবে। 13 রাকাত ওয়া আকসারুহা 13 রাকাত, 13 রাকাত, যার শেষ রাকাতে 1 রাকাত বিতর করবে শেষে। ওয়া তাহিয়াতুল মসজিদ, এবং তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা। ওয়াল ইস্তিখারা, ইস্তিখারা সালাত পড়া। ওয়া রাকাতানি বাইনা কুল্লি আযান ওয়া ইকামা, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত পড়া। এগুলো হচ্ছে নফল সালাতুত তাতাওয়ু এর অন্তর্ভুক্ত। প্রথম কথা বললেন কি, যে দুহা, চাশতের সালাত আদায় করা, সালাতুল আওয়াবিন, এটা হচ্ছে মুস্তাহাব একটা সালাত। ad-দলিল ইবনু আবি লাইলা তিনি বলছেন যে আমাদেরকে যারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাশতের সালাত আদায় করেছেন, রাসূলকে দেখেছেন একমাত্র হচ্ছে উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করেছেন যে মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতেই, উম্মু হানির বাড়িতে গোসল করলেন, ফাসাল্লা 8 রাকাত, আর সেখানে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। ফামা রাআইতুহু সাল্লা সালাতান আখাফফু মিনহা গায়রা আন্নাহু ইউতিম্মু আর-রুকু' ওয়াস-সুজুদ। তিনি বলছেন, আমি সেই সালাতের চেয়ে হালকা কোনো সালাত আমি আর দেখিনি। তবে হালকা মানে এই নয় যে রুকু সিজদা পরিপূর্ণ করছিলেন না, তা নয়, বরং তিনি রুকু এবং সিজদা পরিপূর্ণ করছিলেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস।
এই হাদিস স্পষ্ট ইঙ্গিত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুহার সালাত আদায় করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে যে তিনি বলছেন, আওসানি খলিলি বিসালাস লা আদউহুন্না হাত্তা আমুত, যে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন তিনটা বিষয়ে, আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন সেগুলো ছাড়বো না। তার একটা কি, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা, তারপরে দুহার সালাত আদায় করা, আর ঘুমানোর আগে উইতর পড়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো অন্য বর্ণনাতে আছে সহিহ মুসলিমের যে রাকাতাই দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আরকুদ, 2 রাকাত দুহা সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, আর ঘুমানোর আগে যাতে আমি উইতর পড়ি এটা নির্দেশ দিয়েছেন। এখন দুহার সালাতে সর্বনিম্ন রাকাত সংখ্যা কত, এই বিষয়ে কথা হচ্ছে দুহার সালাতের সর্বনিম্ন রাকাত সংখ্যা হচ্ছে 2 রাকাত। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তো সর্বোচ্চ রাকাত সংখ্যা কত, এই সম্পর্কে আমাদের ব্যাখ্যাকার বলছেন আকসার ওয়া সামান রাকাত, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8 রাকাত, যেটা উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে। এটা তার মত, আল্লাহু আলাম। কিন্তু অন্যদিকে অনেক আলেমের মত যে দুহার সালাতের ক্ষেত্রে সর্বোচ্চ রাকাত সংখ্যা সীমাবদ্ধ নয়, বরং 2 রাকাত করে পড়বে, এটা একদল আলেমের মত। আর আমাদের ব্যাখ্যাকার বলছেন সর্বোচ্চ রাকাত সংখ্যা হচ্ছে 8 রাকাত। 8 রাকাত। দুহার সালাতের ওয়াক্ত কখন? এর ওয়াক্ত হচ্ছে ফামিন তুলুইশ শামস ওয়া ইরতিফাইহা মিকদার রুমহিন ইলা ইস্তিওয়াইশ শামস ফি কাবিদিস সামাহ। এর ওয়াক্ত হচ্ছে সূর্য ওঠার পর, সূর্য 1 বর্ষা পরিমাণ উঠলে তখন থেকে ওয়াক্ত শুরু হয়, আর এই ওয়াক্ত থাকে সূর্য ঢলে পড়া পর্যন্ত। মানে সূর্য উঠলেই ওয়াক্ত শুরু হয় না, বরং সূর্য যাতে 1 বর্ষা পরিমাণ উঠে তখন থেকে শুরু হয়। হ্যাঁ, ঈদের সালাতের ওয়াক্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং 1 বর্ষা পরিমাণ সূর্য ওঠা পর্যন্ত সালাত আদায় করতে তিনি নিষেধ করেছেন। আবার সূর্য যখন একেবারে মাথার উপরে থাকে তখনও সালাত করতে নিষেধ করেছেন। এজন্য আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়াল ওয়াক্তুল আউয়াল ইউকদ্দারু বিরুবুই সাআহ আও 10 দাকাইক তাকরিবান বা'দা তুলুইশ শামস। প্রথম ওয়াক্ত মানে শুরুর ওয়াক্ত হচ্ছে সূর্য ওঠার পর থেকে আনুমানিক 15 মিনিট অথবা 10 মিনিট। 10 মিনিট পরে ওয়াক্ত শুরু হবে, আনুমানিক 15 মিনিট অথবা 10 মিনিট। ওয়াসানি 10 দাকাইক ক্বাবলা দুখুলি ওয়াক্তি যুহর। আর দ্বিতীয় মানে শেষ ওয়াক্ত হচ্ছে যোহরের ওয়াক্ত শুরু হওয়ার 10 মিনিট আগে, কারণ তখন সূর্য একেবারে কি মাথার উপর থাকে, তখন সালাত পড়া নিষেধ। এই জন্য যখন সূর্য একেবারে মাথার উপরে আসে তখন তো পড়া যাবে না। এই জন্য উনি বলছেন যে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার 10 মিনিট আগে থেকেই জোহর ওয়াক্ত শেষ হয়ে যায়, আনুমানিক। আল্লাহু আ'লাম বিসওয়াব। দুহার সালাতের ক্ষেত্রে উত্তম হচ্ছে যখন একটু গরম হতে থাকে বালি। হাদিসে আছে সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল। ফিসাল মানে হচ্ছে উটের বাচ্চা, ছোট বাচ্চা। সালাতুল আওয়াবিন হচ্ছে ওয়াক্ত হচ্ছে যখন উটের বাচ্চার পায়ের খুরগুলো গরম হতে থাকে, মানে সূর্য যখন একটু উঠে যায়, একটু তাপ পড়ে, আস্তে আস্তে গরম হতে থাকে। এই জন্য একটু দেরি করে দুহার সালাত আদায় করা এটা বেশি উত্তম। আল্লাহু আ'লাম। তারপরে আমাদের ব্যাখ্যাকার বললেন যে সালাতুল লাইল, ইমাম শৌকানি রাহিমাহুল্লাহ বললেন যে সালাতুত তাতাওয়ু হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত। কিয়ামুল লাইল যাকে আমরা বলি, তাহাজ্জুদ বলি, এটা মুস্তাহাব, ফরজ নয়। কারণ ওই বেদুইন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আবশ্যক কি, খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইল, রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত। তিনি কিয়ামুল লাইলের কথা বলেননি, অতএব এটা ফরজ না।
এটা যে শরীয়ত সম্মত আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এর বিষয়ে বহু নসুস আছে এর প্রশংসা করে। পবিত্র কোরআনে বহু জায়গায় এর প্রশংসা করা আছে, আর হাদিসে তো আছেই। প্রথম দিকে কিয়ামুল লাইল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবশ্যক করা হয়েছিল, যেটা সহিহ মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল সম্পর্কে। উনি প্রশ্নকারীকে বলেছিলেন, আলাস্তা তাকরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তুমি কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল এটা পড়োনি? তো প্রশ্নকারী বললেন, হ্যাঁ পড়েছি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাইন্নাল্লাহা ইফতারাদা কিয়ামাল লাইল ফি আউয়ালি হাযিহি সূরা ফাকামা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু হাওলান। আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকে, সূরার মাধ্যমে তিনি কিয়ামুল লাইল, রাতে সালাত আদায় করাকে ফরজ করে দিয়েছিলেন। তো 1 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, যে দীর্ঘ সময় ধরে। ওই সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাত অথবা 3 ভাগের 2 ভাগ এত সময় ধরে তিনি সালাত আদায় করতেন। ওয়াতাইফাতুম মিনাল লাযিনা মা'আক, এক দল আপনার সাথে যারা আছে তারাও এতক্ষণ ধরে সালাত পড়ে। সাহাবায়ে কেরাম, এটা আল্লাহ তাআলা বলছেন। তারপরে শেষের দিকে আল্লাহ তাআলা এই বিধান হালকা করে দিলেন, ফাসারা কিয়ামুল লাইল তাতাওয়ান বা'দা ফরিয়দা। তারপর থেকে এরা ফরজের পরে কি হয়ে যায়? নফল হয়ে যায়। কিন্তু নফল হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উৎসাহিত করতেন এই বিষয়ে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। হে আব্দুল্লাহ, তুমি অমুকের মতো হয়ো না যে কিয়ামুল লাইল করতো, পরবর্তীতে সে সেটা ছেড়ে দিয়েছে, এরকম করো না। কিয়ামুল লাইল এর ওয়াক্ত হচ্ছে ইশার সালাতের পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত। তবে সর্বোত্তম হচ্ছে শেষ রাতে, যখন আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, তখন আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব, কে আমার কাছে দোয়া করে আমি তাকে দোয়া কবুল করব, কে আমার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলেন। তো ওই সময় উঠে আল্লাহর সাথে মোনাজাত করা, এটা অত্যন্ত ভালো একটা কাজ, গুরুত্বপূর্ণ। তো তারপরে ওই কিয়ামুল লাইলের রাকাত সংখ্যা কত, সর্বোচ্চ রাকাত সংখ্যা কত? আমাদের লেখক কি বললেন? সর্বোচ্চ রাকাত সংখ্যা 13 রাকাত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আছে, কোন কোন হাদিসে 13 কথা আছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে কত আছে? 11, যে তিনি রমজানে আর রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে 13 রাকাতের কথা। তো আমাদের ব্যাখ্যাকার বলছেন, ফাযাহাবা বা'দুল উলামাইল মুআসিরিন ইলা আদামি জাওয়াজি জিয়াদা আলা যালিক। এখনকার যুগের বেশ কিছু আলেম তারা মনে করেন যে এই 13 রাকাতের বেশি করা এটা জায়েজ না, এটা জায়েজ নয়। তা আমাদের ব্যাখ্যাকার বলছেন, লাকিন্নাহু মুজাররাদু ফি'ল মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুল্লু আলা আন্না আকসার মিনহু মিন যালিকা লা ইয়াজুজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শুধুমাত্র এটা প্রমাণ করে না যে বেশি করা জায়েজ নয়, এটা প্রমাণ করে না। ফাকাদ সাহহা আন জাম'in মিনাস সালাফ আন্নাহুম কানু ইয়াজিদুনা আলা যালিক। কারণ একদল সালাফদের থেকে এটা প্রমাণিত সহিভাবে যে তারা এর চাইতে বেশি সালাত আদায় করেছেন। লাকিন্নাল আফদল আল উকুফ ইনদা সুন্নাহ, তবে উত্তম হচ্ছে সুন্নাহর মধ্যেই থাকা। আমরা এটাই বলি, আল্লাহু আলাম, এটাই বেশি সহিহ। যাকার ইবনে আব্দুল বার এবং কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করেছেন যে আন্নাহু লা খিলাফা বাইনা আহলিল ইলম ফি আন্নাহু লা হাদ্দা লি আকসারিহা। ইবনে আব্দুল বার এবং আল কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে আলেমদের মাঝে এই মতে কোনো মতভেদ নাই যে কিয়ামুল লাইলের সর্বোচ্চ রাকাত সংখ্যার কোনো সীমা নাই।
তো আমরাও এটাই বলি, এটাকে সঠিক মনে করি আল্লাহু আলাম, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস আছে সেটা সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে কেউ যদি চায় পড়তে পারে অনেক রাকাত, যখন শেষ রাত্রে তখন 1 রাকাত বিতর পড়বে, জায়েজ। তবে উত্তম হচ্ছে সুন্নাহর উপরে থাকা। আর এটাই যদি আপনি ভালো করে আদায় করেন, সালাত খুব মনোযোগ দিয়ে, তারপরে কোরআন গভীরভাবে তিলাওয়াত করছেন তাদাব্বুর সহকারে, তাহলে দেখবেন 11 রাকাত 13 রাকাত আপনার জন্য যথেষ্ট। এই সালাত আদায় করে আপনি সময় কভার করতে পারবেন না। কেউ যদি করতে চায় বেশি, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে সুন্নাহর উপরে থাকা। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে আমাদের লেখক বললেন ওয়া তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করে। তাহিয়াতুল মসজিদের হুকুম কি? তাহিয়াতুল মসজিদ হচ্ছে সুন্নাহ, আল্লাহু আ'লাম। বেশ কিছু আলেম এটাকে ওয়াজিব বলে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহু আ'লাম সঠিক মত হচ্ছে তাহিয়াতুল মসজিদ সুন্নাহ। তো সুন্নাহ হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা ত্যাগ করা উচিত নয়। তারপরে হচ্ছে সালাতুল ইস্তিখারা, ইস্তিখারা সালাত আদায় করা, মানে কোনো কাজ করতে যাচ্ছেন, কোনটা করা উচিত এটা আপনার কাছে প্রাধান্যযোগ্য মনে হচ্ছে না, এই জন্য আল্লাহর সাহায্য চাওয়ার জন্য যে সালাত আদায় করা হয় সেটা হচ্ছে সালাতুল ইস্তিখারা। এর দলিল সহিহ বুখারীর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় ইস্তিখারা শিখাতেন, যেভাবে তিনি আমাদেরকে কোরআনের সূরা শিখাতেন ওইভাবে ইস্তিখারা করা শিখাতেন। তিনি বলতেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালইয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফারিদা, তোমাদের কেউ যখন কোনো বিষয় কোনো কাজের ইচ্ছা করে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে, মিন গায়রিল ফারিদা, ফরজ সালাত বাদে, নফল। তারপর যেন বলে, এবার ইস্তিখারার দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকা ইলা আখির, এই দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া কখন বলতে হবে কার জানা আছে দেখি? ইস্তিখারার দোয়া কখন বলতে হয়? সালাম ফেরানোর আগে। আর আল্লাহু আ'লাম বিসওয়াব, এই সম্পর্কে দুইটাই মত আছে আলেমদের, তবে বেশি সহিহ মত হচ্ছে এই দোয়া পড়বেন সালাম ফেরানোর পরে, সালাম ফেরানোর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালইয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফারিদা, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা লিয়াকুল, তারপর সে যেন বলে, তারপর। এই জন্য আমাদের ব্যাখ্যাকার যেটা বলছেন এটাই বেশি সহিহ, এটাই এখনকার অনেক আলেমের মত, এটাই সহিহ যে ওয়াতাদউ বা'দাস সালাম মিনার রাকাতাইন, 2 রাকাত পরে সালাম ফেরানোর পরে এই দোয়া করবেন, সালাম ফেরানোর পরে এই দোয়া করবেন। আচ্ছা, ওয়া ইয়াজুজু আন তাজমা'a বাইনাল ইস্তিখারা ওয়া রাকাতাই সুন্নাতিল ফজর আও সুন্নাতিজ যুহর আও গায়রিহা মিনান নওয়াফিল। এরকম হতে পারে যে আপনি ইস্তিখারা আলাদা করে পড়ছেন না, যোহরে 2 রাকাত সুন্নাত পড়ছেন, যোহরে 2 রাকাত সুন্নাত পড়ে তখন দোয়া করবেন, চলবে? আমাদের ব্যাখ্যাকার বলছে হ্যাঁ চলবে। আলাদা করে সালাত পড়লেন না, যোহরের 2 রাকাত সুন্নাত পড়ার পরে ইস্তিখারার দোয়া করলেন, চলবে। কিংবা ফজরের 2 রাকাত সুন্নাত পরে ইস্তিখারার দোয়া করছেন, তাও চলবে। অন্যান্য নফল সালাত করলেন, তাও চলবে। তো ইস্তিখারা করার পরে অনেকে বলে যে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে গিয়ে তারপর স্বপ্নে আপনাকে দেখানো হবে, বিভিন্ন ধরনের কথা, এর কোনো ভিত্তি নাই, এর কোনো ভিত্তি নেই। আমাদের ব্যাখ্যাকার বলছে ওয়ালা তানতাজির বা'দা যালিকা আন তারা রুইয়া আও গায়রা সিওয়া মা ইয়ানশারিহু লাহু সাদরুক ওয়া ইউয়াসসিরু লাকা আল্লাহু আসবাব। তবে এরকম ভাবে ইস্তিখারা যদি আপনি ভালোভাবে করেন তাহলে আল্লাহ তাআলা আপনার যে কোনো একটা বিষয় থেকে অন্তরটা কি ঢুকিয়ে দেবেন, ওই কাজটা ওই মাধ্যমগুলো আপনার জন্য সহজ করে দিবেন। তখন মনে করবেন যে না, ওটাই আল্লাহর পক্ষ থেকে,
তারপরে আমাদের ব্যাখ্যাকার বললেন, আমাদের লেখক বললেন যে আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করা। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কুল্লি আযানাইন সালাহ, যে প্রতি 2 আযানের মাঝে সালাত রয়েছে। এই কথা তিনি 3 বার বললেন। পরের বারে তিনি বললেন লিমান শাআ, যে ব্যক্তি চায়, মানে এটা ফরজ নয়, যার ইচ্ছা সে পড়বে। এখানে আযানাইন বলতে আযান আর ইকামত 2টা উদ্দেশ্য, 2 আযান বলতে আযান ইকামত 2টা উদ্দেশ্য। এখানে বেশি বেশি নফল সালাত আদায় করা এটা বান্দার উচিত উত্তম কাজ একটা। বিভিন্ন হাদিসে এর উৎসাহ দেওয়া হয়েছে। যেমন ওলি, হাদিসুল ওলি, ওলি সম্পর্কিত যে হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এটা হাদিস, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ, যে আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতেই থাকে, নিকটবর্তী হতে হতে এমন পর্যায়ে আসে যে হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে শুরু করি। ফাইযা আহবাবতু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। এমনকি আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে, আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যেটা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যেটা দিয়ে সে চলে। এর অর্থ কি? এর অর্থ কি? এর সহি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তার এই অঙ্গগুলোকে এমন ভাবে নিয়ন্ত্রিত করে দেন, সে কান দিয়ে ওটাই শুনবে যেটা আল্লাহ পছন্দ করেন, চোখ দিয়ে সেটাই দেখবে যেটা আল্লাহ পছন্দ করেন, হাত দিয়ে সেটাই ধরবে যেটা আল্লাহ পছন্দ করেন, পা দিয়ে ওই পথেই চলবে যে পথে চলা আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ, এটা হলো উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য নেওয়া যায় না কিন্তু। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। যদি সেটা পরিপূর্ণ করে তো ভালো, আর যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা কি বলবেন, উনজুরু হাল লাহু মিন তাতাওয়ু, দেখো তো ওর নফল আছে কিনা। ফাইন কানা লাহু তাতাওয়ু উকমিলাতিল ফারিদা মিন তাতাওয়ুহি, যদি তার নফল ইবাদত থাকে তাহলে ওটার মাধ্যমে ফরজটা পরিপূর্ণ করে দেওয়া হবে। তো এর মাধ্যমে এছাড়াও অনেক হাদিস আছে যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সিজদা দিয়ে আমাকে সাহায্য কর। এই ধরনের বহু দলিল আছে যেগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে নফল সালাত আদায় করার ফজিলত, মর্যাদা একজন জ্ঞানী মুমিনের উচিত এগুলো করা। তারপরে আমাদের লেখক অধ্যায় রচনা করছেন বাব সলাতিল জামাআহ, এই হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা অধ্যায়। জামাতের সাথে সালাত আদায় করার হুকুম কি, বিধান কি, এরা ফরজ না সুন্নাত? আমাদের লেখক ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন হিয়া আকাদুস সুনান, এটা হচ্ছে তাগিদ প্রাপ্ত একটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ মুস্তাহাব। এটা ব্যাখ্যাকার বলছেন হাফিজাহুল্লাহ কাউনু সালাতিল জামাআ আফদালু মিন সালাতিল ফারদ, কারণ হচ্ছে যে একা সালাত আদায়ের চাইতে জামাতে সালাত আদায় করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে একাকী সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায় করা 27 গুণ বেশি মর্যাদাপূর্ণ। অন্য হাদিসে আছে 25 গুণ, 25 গুণ। আমাদের ব্যাখ্যাকার বলছেন ইখতিলাফ আহলুল ইলম ফি যালিক, মানে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ নাকি মুস্তাহাব, এ নিয়ে আমাদের আলেমদের মাঝে ইখতিলাফ আছে। ওয়াস সহিহ আন্না সালাতাল জামাআ ফিল মসজিদ ওয়াজিবা আলা রিজাল আল্লাযিনা লা উযরা লাহুম, তবে সহিহ মত এটাই বেশি সঠিক, কোরআন সুন্নাহ সমর্থিত, যে সহিহ মত হচ্ছে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা হচ্ছে ফরজ, আবশ্যক। আল্লাযিনা লা উযরা লাহুম, যাদের শারীরিক কোনো উযর নাই, শারীরিক কোনো উযর নাই। তবে এই ফরজ বলতে শর্ত উদ্দেশ্য নয়, মানে একদল আলেমের মত জামাতে সালাত আদায় করা সুন্নাহ, না পড়লে জামাত না বলে গুনাহ হবে না,
আরেক দল আলেমের মত জামাতে সালাত আদায় করা যে সালাতের শর্ত, যদি সালাত জামাতে আদায় না করে ওজোর ছাড়া, তার সালাতই বাতিল, সালাত হবে না, এটা একটা মত। আর আমরা বলছি যে না, ওটা না, জামাতে সালাত আদায় করা হচ্ছে ফরজ। কেউ যদি জামাতে সালাত আদায় না করে তার সালাত হবে, কিন্তু জামাত ত্যাগ করার কারণে গুনাহ হবে, জামাত ত্যাগ করার কারণে গুনাহ হবে। সালাত যে হবে এর দলিল কি? এর দলিল হচ্ছে ওই আগের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একাকী সালাত আদায়ের চাইতে জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি মর্যাদাপূর্ণ। তার মানে একাকী সালাত আদায় করলে তো 1 গুণ মর্যাদা পাবে। যদি সালাত যদি সহি না হবে তাহলে তো নেকি হওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে একাকী সালাত আদায় করলে সালাত সহি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করলেন। তবে বিভিন্ন হাদিসে প্রমাণ করে যে জামাতে আসা হচ্ছে ফরজ, আবশ্যক। তার দলিল কি? দলিল এখানে আমাদের ব্যাখ্যাকার বেশ কয়েকটা দলিল উল্লেখ করছেন। দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে এক অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লিকাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার এমন কোন লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। অন্য হাদিসে আছে উনি বলছিলেন যে আনা দরির শাসিউদ দার, আমি তো একজন অন্ধ ব্যক্তি, আমার বাড়ি অনেক দূরে। অন্য বর্ণনাতে আছে যে মদিনা তো অনেক হিংস্র জন্তুতে পরিপূর্ণ। এই বেশ কয়েকটা কথা ওজোর পেশ করছেন যে তিনি বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমতি চাইলেন। ফারাখাসালাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে ছাড় দিলেন। ফালাম্মা ওয়াল্লা দাআহু, যখন ফিরে যাচ্ছে তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, হাল তাসমাউন নিদা বিস-সালাহ, তুমি কি সালাতের ডাক আযান শুনো? সে ব্যক্তি বলছে নাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিব, তাহলে উত্তর দাও, মানে কি মসজিদে আস। অন্য হাদিসে উনি তাকে বললেন কি, মা আজিদু লাকা রুখসা, আমি তোমার জন্য কোনো রুখসত পাচ্ছি না। অন্ধ, এই হাদিস উল্লেখ করে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন রিয়াদুস সালিহিনের ব্যাখ্যায়, যে অন্ধত্ব জামাত ত্যাগ করার জন্য ওজোর নাই, ওজোর নাই। এই একটা দলিল যে একজন অন্ধ সাহাবীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত থেকে পিছনে থাকার অনুমতি দেননি। অন্যদিকে সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব ব্যক্তিদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে চাইছেন, আল্লাযিনা লা ইয়াহদুরুনা সালাতাল জামাআহ, যারা জামাতে উপস্থিত হয় না তাদের বাড়িতে। এই হাদিস উল্লেখ করে অনেক ইমাম উল্লেখ করেছেন যে কোন মুস্তাহাব কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর পুড়িয়ে দিতে কখনো চাইবেন না, এটা অবশ্যই ফরজ কাজ। তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ওয়াকাদ আমারাল্লাহু বিল জামাআতি ফি হালিল খাউফ, ভয় অবস্থায়, ভীতিকর অবস্থাতেও আল্লাহ তাআলা জামাতে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সূরা নিসা আছে না, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, যুদ্ধের মাঠের কথা বলছেন, আপনি যখন তাদের মাঝে থাকবেন তখন সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করাবেন। এক দল যাতে আপনার সাথে দাঁড়িয়ে সালাত পড়ে আর আরেক দল অস্ত্র নিয়ে থাকে। যখন এই দল সালাত আদায় করে যাবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়াল তা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'আক, এই প্রথম দল সালাত পড়ে গেল, এবার দ্বিতীয় দল আসবে যারা আপনার সাথে সালাত পড়েনি, এবার ওরা আপনার সাথে পড়বে। এই আয়াতটা চিন্তা করেন, এই আয়াত যে জামাতে সালাত আদায় করা ফরজ তার অন্যতম একটা দলিল, ফরজে আইন। একজন আলেম বলছেন যে জামাতে সালাত আদায় করা ফরজে কিফায়া, কিন্তু এই আয়াত তার রদ করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন একদল সালাত আদায় করবে, যদি ফরজে কিফায়া হতো তাহলে সবার জন্য মাফ হয়ে যেত না। আল্লাহ তাআলা বলছেন যে এই একদল সালাত আদায় করে যখন পিছনে যাবে তখন আরেক দল এসে তখন পড়বে, লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'আক, যারা আপনার সাথে সালাত পড়েনি তারা যেন সালাত পড়ে। তার মানে ফরজে আইন। আর এটা যে ফরজ তার দলিল হচ্ছে যে এত ভীতিকর অবস্থায় যুদ্ধের মাঠেও আল্লাহ তাআলা বলছেন যে জামাত করতে হবে। এটা আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করলেন যে ভীতিকর অবস্থায় যদি জামাতে সালাত আদায় করতে হয়, ফাফি হালিল আমনি মিন বাবি আউলা, তাহলে নিরাপত্তার অবস্থায় জামাত করা আরো বেশি যুক্তি।
তারপর এ ধরনের আরো অনেক দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আসকালাস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে ঈশার সালাত আর ফজরের সালাত। ওরা যদি জানতো যে এই সালাতে কি আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সালাতে আসতো। এই হাদিসটা চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি ঈশার সালাত পড়া মুনাফিক, এটা বলেননি। কি বলেছেন? মসজিদে এসে পড়া, মসজিদে আসা। যদি মসজিদে আসলে কোনো কিছু পাবে, দুনিয়াবি কোনো স্বার্থ, তাহলে ওরা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। তার মানে মসজিদে এসে ঈশা আর ফজর পড়াটা খুব কঠিন তাদের জন্য, ভারী। তো জামাতে সালাত আদায় করে যদি সুন্নতি হবে, মুস্তাহাবি হবে, তাহলে এটাকে মুনাফিকের লক্ষণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেন। সুন্নাত মুস্তাহাব ত্যাগ করলে কি মুনাফিকে আসে? কোশ্চেন কালে না। তাহলে এই দলিল এটা প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে, উনি বলছেন যে লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক মা'লুমুন নিফাক, যে আমাদের সময় দেখতাম যে জামাত থেকে পিছিয়ে থাকতো একবারে মুনাফিক, যারা স্পষ্ট মুনাফিক পরিচিত, যারা তাদের নিফাক পরিচিত, এরাই শুধু পিছিয়ে থাকে। তো আলাকুল্লিন এই বিষয়ে আমাদের ব্যাখ্যাকার এবার সে ইতি টানছেন যে উনি বলছেন ওয়াসাকা ইবনুল মুনজির ফিল আওসাত আন জাম'in মিনাস সাহাবা কওলাহুম বিউজুবি সালাতিল জামাআহ। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তার আল আওসাত কিতাবে একদল সাহাবী থেকে আসার নিয়ে আসছেন, তারা একদল সাহাবী বলছেন যে জামাতে সালাত আদায় করা ফরজ। এই বিষয়ে 4 নম্বর খণ্ডের 146 পৃষ্ঠা আল আওসাত, কিতাবুল আওসাত। তো এটা হচ্ছে সঠিক মাসআলা যে জামাতে সালাত আদায় করা হচ্ছে ফরজ, আবশ্যক, এটাই রাজিহ। তারপরে আমাদের ইমাম বলছেন ওয়া তানআকিদু বিসনাই, জামাত কায়েম হবে দুইজনের মাধ্যমে, মানে দুইজন থাকলে সেটার মাধ্যমে জামাত হবে। দলিল কি? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন বিত্তু ইনদা খালাতি ফাকামা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল ফাকুনতু উসাল্লি মা'আহ। আমি একদিন আমার খালার কাছে রাত্রি যাপন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করলেন, তো আমিও উঠে সালাতে দাঁড়ালাম। ফাকুনতু আইয়াসারি, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়ালাম। ফাআখাযা বিরাসি ফাআকামানি আইয়ামিনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আমার মাথা ধরে আমাকে ঘুরিয়ে ডান পাশে করে দিলেন। তখন তারা কয়জন সালাত পড়ছিল বলেন তো? দুইজন। প্রথমে বাম পাশে ছিলেন, ডান পাশে গেলেন, দুইজন। তাহলে দুইজনের মধ্যে জামাত হচ্ছে নফল সালাত, যদিও আমাদের সামনে আসছে আলোচনা। তারপর এক ব্যক্তি মসজিদে এসে একাকী সালাত আদায় শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা ফায়ুসাল্লি মা, এমন কেউ নাই যে এর জন্য সাদকা করবে, সেই সাদকা কি ওর সাথে সালাত পড়বে। আরেকজন যদি ওর সাথে সালাত পড়ে, জামাত হচ্ছে কয়জন তখন? দুইজন। তো দুইজনের মাধ্যমে জামাত হবে। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া ইযা কাসুরাল জামউ কানা সাওয়াবু আকসার, যদি লোক সংখ্যা বেশি হয়, লোক যত বেশি হবে তখন সওয়াব তত বেশি হবে। এই সম্পর্কে স্পষ্ট হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুর রাজুল মা'আর রাজুল আযকা মিন সালাতিহি ওয়াহদাহ ওয়া সালাতুহু মা'আর রাজুলাইনি আযকা মিন সালাতিহি মা'আর রাজুল। আচ্ছা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি নিয়ে সালাত আদায় করা একাকী সালাত আদায়ের চেয়ে উত্তম। তারপর একজন নিয়ে অর্থাৎ দুইজনে সালাত আদায় করা আরো একজন বাড়তি নিয়ে সালাত আদায় করা চাইতে তিনজন মিলে সালাত আদায় করা দুইজনের চাইতে উত্তম, এভাবে তিনি উল্লেখ করলেন। ওমা কানা আকসার ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, লোক সংখ্যা যত বেশি হবে সেটা আল্লাহর কাছে তত পছন্দনীয় হবে। আবু দাউদের হাদিস। তারপরে আমাদের ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া তাসিহু বা'দাল মাফদুল, অধিক সম্মানিত শ্রেষ্ঠ ব্যক্তি যদি থেকেও থাকে, তার চেয়ে কম শ্রেষ্ঠ ব্যক্তি যদি ইমামতি করে সেটাও সহিহ হবে। মানে এক জায়গায় যারা মানুষ আছে তার মধ্যে একবারে শ্রেষ্ঠ মানুষকে ইমামতি করতে হবে বিষয়টা তা নয়, তার চাইতে কম শ্রেষ্ঠ মানুষও যদি সালাতের ইমামতি করে তাহলে সেটা সহিহ হবে। এর দলিল এটা সামনে আসছে আলোচনায়,
সামনে আসছে আলোচনা বলবো। সম্মানের ক্ষেত্রে, আর ইলমি ক্ষেত্রে, কিরাতের ক্ষেত্রে এই সামনে একটু আসছে, ওই পর্যন্ত আজকে যাবো ইনশাল্লাহ বলছি। কম সম্মানিত ব্যক্তির যে সালাত সহিহ এই সম্পর্কিত দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত পড়েছেন, তাই না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, তিনি মুক্তাদি ছিলেন কোন কোন সালাতে। তাহলে এটাই প্রমাণ করে যে কম সম্মানিত মানুষের ইমামতিতেও সালাত সহিহ হবে। আল্লাহু আ'লাম। ওয়াল আউলা আন ইয়াকুনাল ইমাম মিনাল খিয়ার, তবে উত্তম হচ্ছে যারা শ্রেষ্ঠ মানুষ তাদের মধ্য থেকে ইমাম হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আইম্মাতিকুম খিয়ারাকুম, তোমাদের ইমাম নেতা বানাও তোমাদের মধ্যে যারা সম্মানিত, বেশি সম্মানিত তারা। তবে এই হাদিস সহিহ কিনা এই বিষয়ে ইখতিলাফ আছে, আল্লাহু আ'লাম। তারপরে আমাদের লেখক বলছেন যে ওয়া ইয়াউমুর রাজুল বিন নিসা লাল আকস, পুরুষরা নারীদের ইমামতি করবে, কিন্তু এর বিপরীতটা হবে না, মানে মহিলারা পুরুষদের ইমামতি করতে পারবে না। পুরুষরা যে মহিলাদের ইমামতি করবে, তিনি বলছেন যে কুমতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াল ইয়াতিম ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আমি আর ওই ইয়েতিম বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালাম, আর সেই বৃদ্ধ মহিলা ওর দাদি উনি দাঁড়ালেন আমাদের পিছনে। তো কাতার এরকমই হবে, এটাই বেশি রাজিহ মাসআলা, এটাই বেশি সহিহ। মহিলারা মহিলাদের ইমামতি যখন করবে, এটা মাসআলা হচ্ছে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে, যখন করবে তখন ইমাম মহিলাদের মাঝে দাঁড়াবে, আগে নয়, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, কাতারের মাঝে দাঁড়াবে। তারপরে আমাদের ইমাম বলছেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, ওয়াল মুফতারিদু বিল মুতানাফফিল ওয়াল আকস, ফরজ সালাত আদায়কারী নফল সালাত আদায়কারী পিছনে সালাত পড়তে পারবে, এর বিপরীতটাও হবে। মানে ইমাম ফরজ সালাত আদায় করছে, মুক্তাদি নফল, সেটাও জায়েজ, আবার ইমাম নফল পড়ছে, মুক্তাদি ফরজ, সেটাও জায়েজ। উভয় দলিল আছে। দলিল কি? যে ইমাম ফরজ পড়ছে আর মুক্তাদিরা নফল, এর দলিল কি? যে দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদে বসে আছে, জামাতে সালাত পড়েনি। তিনি বললেন, মা মানাআকুমা আন তুসাল্লিয়া মা'ানা, তোমাদের কিসে বাধা দিল যে তোমরা আমাদের সাথে সালাত পড়লে না? তো তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না সাল্লাইনা ফি রিহালিনা, আমরা আমাদের স্থানে, আমাদের জায়গাতে সালাত পড়ে এসেছি, তাই এখানে পড়িনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাফআলা ইযা সাল্লাইতুমা ফি রিহালিকুমা সুম্মা আতাইতুমা মাসজিদা জামাআহ ওয়া সাল্লায়া মা'আহুম ফাইন্নাহা লাকুম নাফিলা, যে তোমরা এই কাজ করবে না, যখন তোমাদের বাড়িতে সালাত পড়ে আসবে, এসে দেখছো যে মসজিদে জামাত চলছে, সেখানে আবার সালাত পড়বে, ফাইন্নাহা লাকুম নাফিলা, এটা তোমাদের জন্য নফল হবে। ইমাম পড়ছে ফরজ, মুক্তাদি হচ্ছে নফল, জায়েজ। তারপরে যে ওই হাদিস, আরেকটা হাদিস এলাকে পড়ছিলেন মনে হয় যে নামাজ পড়ে থাকে একা একা বলে, ওটা আছে এখানে, এক মিনিট, ওটা এখানেই আছে কথাটা। আচ্ছা, তারপরে যে হাদিসটা উল্লেখ করলাম যে এক ব্যক্তি মসজিদে এসে একা একা সালাত পড়ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কেউ কি আছে তাকে সাদাকা করবে, সে কি তার সাথে সালাত পড়বে? তাহলে ওই আগের ব্যক্তি সে পরে যে তার সাথে যুক্ত হয়ে সালাত পড়ছে, এটা তার জন্য কি নফল, আর ওই ব্যক্তির জন্য ফরজ। তারপরে ওই হাদিসে আছে যে শাসক, তোমরা একদিনে একই সালাত দুইবার পড়ো না, মানে একই নিয়াতে একই সালাত দুইবার পড়া জায়েজ নয়। ঈশা সালাত ফরজের নিয়াতে দুইবার পড়তে জায়েজ নাই। হ্যাঁ, প্রথম সেটা নিয়াত হচ্ছে ফরজ, দ্বিতীয়টা হচ্ছে নাফিলা বিশাকলিন দাইম ফালা ইউহাফাজু আলাইহা, এই নফল সালাত জামাতে আদায় করা যেন নিয়মিত না হয়। ফাল মুদাওয়ামাতু আলাইহা বিদআহ, নিয়মিত নফল সালাত জামাতে পড়া এটা হচ্ছে বিদআত। বাল তুফআলু আহইয়ানা, বরং মাঝে মাঝে করবে।
যেগুলো স্পষ্ট দলিল আছে, নুসুস আছে, সেগুলো বাদে। যেমন রমাদানের তারাবির সালাত জামাতে পড়া কি বিদআত? সুন্নাত। এগুলো স্পষ্ট নুসুস আছে। তারপরে সালাতুল কুসুফ, ইস্তিসকা সালাত জামাত করা, এগুলো কি সুন্নাহ, নিয়মিত করা সুন্নাহ। কিন্তু এমনি তাহাজ্জুদের সালাত অন্যান্য বছরের অন্যান্য সময় সবাই প্রতিদিন মুতাবাআতু ফি গায়রি মুবতিলিন, ইমামের অনুসরণ করা আবশ্যক, ফরজ, তবে ফি গায়রি মুবতিল, সালাত বাতিল করে দেয় এই বিষয়ে ছাড়া। ইমামের অনুসরণ করা আবশ্যক এই বিষয়ে বিভিন্ন দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে কি তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন তাকবীর বলে তখন তোমরাও বলো, ইমাম যখন সিজদা করে তোমরাও করো। অন্য হাদিসে আছে যে ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য, ফালা তাখতালিফু আলাইহি, তার ব্যতিক্রম করবে না, ইখতিলাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা'a রা'সাহু ক্বাবলা আল-ইমাম আই ইউহাউইলা আল্লাহু রা'সাহু রা'সা হিমার, সাল্লাল্লাহু আলাইহি আও ইউহাউইলা সূরাতাহু সূরাতা হিমার, যে তোমাদের কেউ কি ভয় করে না যে ইমামের আগে মাথা তুললে এটাকে ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিতে পারেন। আও ইউহাউইলা সূরাতাহু সূরাতা হিমার, অথবা তার আকৃতি চেহারাকে গাধার চেহারা করে দিতে পারেন। এভাবে শক্তভাবে বলাতে স্পষ্ট প্রমাণ করে যে ইমামের অনুসরণ করা হচ্ছে ফরজ, আবশ্যক। তবে ইমামের অনুসরণ হবে ইমামের একটু পরে পরে, অনেক পরেও না, আর আগে করা তো যাবেই না, বাতিল। আবার অনেক পরে সেটাও করা যাবে না। আমাদের ব্যাখ্যাকারী এখানে সুন্দর কথা বলছেন, ফাইযা রাকাআল ইমাম রাকাআল মুতাম্মুন লা ক্বাবলাহু ওয়ালা মা'হু ওয়ালা বা'দাহু বিকাসীর বাল বা'দাহু মুবাশারা আলা মা তাকতাদিহি আল-ফা। ইমাম যখন রুকু করবে তখন মুক্তাদিরাও রুকু করবে, লা ক্বাবলা, ইমামের আগেও না, ওয়ালা মা'হু, ইমামের সাথে সাথেও না, ওয়ালা বা'দাহু বিকাসীর, ইমামের অনেক পরেও না। মানে ইমামের আগে করাই তো যাবে না, হারাম, সাথেও না। আবার ইমাম রুকুতে চলে গেছেন, আপনি কিরাত করতেই আছেন, সেটাও চলবে না। বরং ইমাম করার পরে পরে, যেটা ফা, এটা বোঝা যায়, ইযা কাব্বারা ফাকাব্বিরু, পরে পরে, আগেও না, ইমামের সাথেও করা যাবে না। বোঝা গেল? আর কেউ যদি ইমামের আগে কোনো কাজ করে ইচ্ছাকৃত, বাতালা সালাতু, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। ইমাম সিজদায় যায়নি, আপনি সিজদায় চলে গেছেন, সালাত বাতিল, চলবে না। এটা কিরাতের ক্ষেত্রে যদি সেররি সালাত হয় তাহলে মাসালা নাই, তবে যদি জেহেরি সালাত হয় তাহলে তো কিরাতের জায়গাই নাই, কিরাতের তো জায়গাই নাই। যদি সূরা ফাতিহা পড়েন তাও ইমামের পিছে পিছে পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে জেহেরি সালাতে, এটাই বেশি রাজিহ বলে আমরা প্রাধান্য দিয়েছি, এটাই সহিহ। আমাদের ইমাম বললেন ফি গায়রি মুবতিলিন, ইমামের অনুসরণ করতে হবে ফরজ, তবে সালাত নষ্টকারী বিষয় না। সেটা কেমন? যদি সালাত নষ্টকারী কোনো বিষয় ইমাম ভুলে করে আর আপনি সজ্ঞাতে আছেন, জ্ঞাত, ইমামের অনুসরণ করা যাবে না। আল্লাহু আ'লাম, এই মাসালায় ইখতিলাফ আছে, তবে এটাই বেশি সহিহ। আমাদের ইমাম যেটা বলেন, ইমাম শাওকানি, এই মত দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সে সুহরাত কি, যেমন ইমাম পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেছে, খেয়াল নাই, ইমামকে আপনি সচেতন করলেন, তারপরে ইমাম ফিরে আসেন, এখন কি করবেন? আপনি জেনে শুনে দাঁড়িয়ে যাবেন? একদলে আলেম বলতেন যে হ্যাঁ আপনি দাঁড়িয়ে যাবেন। সহিহ মত হচ্ছে জেনে শুনে সালাত নষ্টকারী কোনো বিষয় করা যাবে না। আপনিও 5 রাকাতে দাঁড়িয়ে যাবেন? যাবেন না। বরং আপনি কি করবেন, যে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে ইমামকে সচেতন করার পরেও ফাইন রাজা, যদি ফিরে আসে তো ভালো, ওয়া ইল্লা ফালা তুতাবিহু, যদি না আসে তাহলে আপনি তার অনুসরণ করবেন না। তখন কি করবেন? সালাতে আপনি বসে থাকবেন ইমামের জন্য, হয় আপনি আগে সালাম ফিরিয়ে দিবেন, তারা এটাকে জায়েজ বলছেন, আর নাইলে আপনি ইমামের জন্য অপেক্ষা করুন, ইমামের সাথে সালাম ফেরাবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন এটাই বেশি উত্তম, আফজল হচ্ছে ইমামের জন্য অপেক্ষা করে ইমামের সাথে সালাম ফেরাবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। মাসআলাতে ইখতিলাফ থাকলেও এটা বেশি সহিহ যে আমাদের ইমাম যেটা বললেন, সালাত নষ্টকারী বিষয়ে ইমামের অনুসরণ করা যাবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়ালা ইয়াউমুর রাজুলু কওমান ওয়া হুম লাহু কারিহুন, কোন ব্যক্তি যেন ওই সম্প্রদায়ের
ইমামতি না করে যারা তাকে অপছন্দ করে। এই অপছন্দ করা সম্পর্কিত একটা বর্ণনা আছে, বেশ কিছু বর্ণনা জয়ীফ, কিন্তু একটা বর্ণনাকে শেখ আলবানী রহিমাহুল্লাহ হাসান বলে উল্লেখ করেছেন। আর এটা হাসান, আল্লাহ আলাম, গ্রহণযোগ্য। তিরমিজির হাদিস যে সালাসাতুল লা তাজাওয়াজু সালাতুহুম আযানাহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদের সালাত তাদের কান অতিক্রম করে না। সেটা হচ্ছে পালিয়ে যাওয়া কোনো দাস, আব্দুল আবিক হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে তার মনিবের কাছে ফিরে আসে তার সালাত কবুল হবে না। ওয়া ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা সাখিতুন আলাইহা, আর ওই মহিলা যে রাত যাপন করছে তার স্বামী তার উপর রাগান্বিত আছে, ওই মহিলা সালাত কবুল হবে না। ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, আর ওই সম্প্রদায়ের ইমাম যে যারা তাকে অপছন্দ করে। এই হাদিস হাসান, আল্লাহু আলাম বিসওয়াব, গ্রহণযোগ্য হাদিস। তবে এখানে অপছন্দ বলতে উদ্দেশ্য হলো দ্বীনি কারণে যদি অপছন্দ করে তাহলে সেটা মনে করেন যে ইমামের আসলেই চরিত্র আখলাক ভালো না, দ্বীনি কারণে সালাত সে অনেক দ্রুত আদায় করে, এই জন্য মানুষজন তাকে পছন্দ করে না, দ্বীনি কারণে হতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব। দ্বীনি কারণে যদি তাকে অপছন্দ করে তাহলে ওই ব্যক্তির সালাত আদায় করানো উচিত না। ওয়া ইউসাল্লি বিহিম সালাত আখাফিহিম, ইমাম তাদেরকে নিয়ে সালাত আদায় করাবে হালকা সালাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, যখন তিনি দীর্ঘ ইশার সালাত দীর্ঘ আদায় করেন, সূরা বাকারা দিয়ে সালাত পড়ান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তুমি কি ফিতনাবাজ, ফিতনাকারী, ফাত্তান বলে উল্লেখ করেছেন। মানে লোকেরা তো এটা জামাত থেকে তারা নিরুৎসাহিত হয়ে যাবে। তো এই হাদিস দিয়ে অনেকে আবার এখন দলিল দেয়, আপনি একটু সালাত দীর্ঘ করবেন তখন আমরা ফিতনাবাজ বলবেন। হালকা সালাত বলতে আসলে এই সালাত এই সাধারণ মানুষদের যেটা চাওয়া এটাই কি উদ্দেশ্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সুন্দর একটা এর জবাব দিয়েছেন, সুন্দর। এর উত্তর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন তিনি তো হালকা সালাত পড়েছেন, সাহাবীর বক্তব্য না আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভাবে সালাত পড়তেন। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তার তুলনায় আপনি হালকা করেন, কিন্তু সাধারণ মানুষদের যদি চাওয়া পাওয়া করেন তাহলে সালাতের অবস্থা 12টা বাজবে, শেষ, সালাতই শেষ করে দেবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন তার তুলনায় হালকা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 60 থেকে 100 আয়াত পড়তেন, আগে 30-40 আয়াত পড়েন। এটা না করে যদি সূরা কাউসার শুরু করেন ফজরের সালাতে তাহলে হলো না। হ্যাঁ, ওই ব্যাখ্যাটা আপনি এইভাবে বলবেন, এইভাবে বলবেন এটা। তারপরে আমাদের ইমাম বলছেন যে ওয়া ইউকাদ্দামুস সুলতান ওয়া রাব্বুল মানজিল, কোন এলাকায় যদি যান সেখানে প্রভাবশালী কোনো মানুষ যদি থাকে যার ক্ষমতার অধীনে আছে তাহলে তাকে, ওই ক্ষমতাশীল ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে ইমামের জন্য, ইমামতি করার জন্য। কারো বাড়িতে যদি যায় তাহলে ওই বাড়ির মালিককে প্রাধান্য দিতে হবে। এই সম্পর্কিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট বলেছেন যে ওয়ালা ইয়াউম্মার রাজুল আর রাজুলা ফি সুলতানি, কোন ব্যক্তি যেন অন্য কারো প্রভাবাধীন এলাকা থেকে ইমামতি না করে। ওয়ালা ইয়াকউদ ফি বাইতিহি আলা তাকরিমাতি ইল্লা বিইজনি, আর অনুমতি ছাড়া কারো বাড়িতে গিয়ে তার বিশেষ যে স্থান, বসার স্থান, তাকরিমা বলতে বিভিন্ন মানুষের নির্ধারিত স্পেশাল বসার জায়গা থাকে, ওটাতে যেন না বসে তার অনুমতি ছাড়া, এটা নিষেধ। এখন তো দেখা যায় যে আপনাদের ওই কিছু কিছু মসজিদের মধ্যে এরকম আছে, জানালা মসজিদে কিন্তু না, এটা উদ্দেশ্য না, মসজিদে জায়গা দখল করবে এটা তো নিষেধ, এটা তো নিষেধ। তারপরে আমাদের ইমাম বলছেন যে ওয়াল আকরা সুম্মাল আ'লাম সুম্মাল আসান, ইমামতি করার হকদার কারা। এই মাসালা হচ্ছে যেখানে ইমাম নির্ধারণ নাই কিংবা আমরা হঠাৎ সালাত আদায় করছি জামাতে, সেই ক্ষেত্রে যদি নির্ধারিত ইমাম থাকে তাহলে এই মাসালা আসবে না। আগে পিছনে কেউ অনেক কিছু জানুক আর নাই জানুক, আমার সেটাখানে কোনো কিছু যায় আসে না। ইমামতি করার বেশি হকদারকে নির্ধারিত ইমাম, যাকে নির্ধারণ করা আছে। কিন্তু যেখানে এমনি অনেকজন আছে ইমামতি করার মতো, কাকে আপনি সামনে দিবেন, সেক্ষেত্রে উত্তম আমাদের ইমাম বলছেন যে কোরআন বেশি পড়ে আকরা, তারপরে যে বেশি জানে,
তারপরে যার বয়স বেশি সে। আকরা দিয়ে উদ্দেশ্য কি? আকরা দিয়ে একদল আলেমের মত যে আকরা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে বেশি সুন্দর করে কোরআন ভালোভাবে মজবুত ভাবে কোরআন হিফজ করেছে, সুন্দর করে পড়তে পারে তাজবির সহকারে, এই আকরা। আর আরেকদল আলেমের মত আকরা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কুররা বলতে আলেমদেরকে উদ্দেশ্য করা হতো। ইনি ইখতিলাফ আছে। যারা বলছেন যে কুররা বলতে আলেম, তাদের দলিল হচ্ছে অনেক কিতাবে এটা পাবেন, অনেক শক্তিশালী একটা ব্যাখ্যা। তারা বলছেন যে কুররা বলতে এখানে আলেম, এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সময় তিনি সালাতের জন্য কাকে বলছিলেন? মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন মানুষদেরকে নিয়ে সালাত পড়ায়। অথচ সাহাবীদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মতো কারি সাহাবী ছিলেন, তাদের ব্যাখ্যা। অতএব এখানে উদ্দেশ্য হলো শুধু কিরাত না, বরং জানা। তো এই ব্যাখ্যা আল্লাহু আলাম বেশি সহিহ নয়, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মোটেও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চাইতে কম কারি ছিলেন না, কোরআন হিফজের দিক থেকে কম ছিলেন না, আল্লাহু আলাম। তবে এটা অনেক আলেমের ব্যাখ্যা, কিন্তু নিঃসন্দেহে এটা শক্তিশালী ব্যাখ্যা। এই জন্য এখনকার অনেক আলেম, তার মধ্যে আমাদের ইমাম আছেন, আমাদের ব্যাখ্যাকার আছেন, এখনকার অনেক আলেম আছেন, তাদের মতে যে কোরআন সুন্দর করে হিফজ করেছে তাজবিদ সহকারে সেই প্রাধান্য পাবে। তবে একটা দিক খেয়াল রাখতে হবে, সে যেন সালাতের আহকাম গুলো জানে। এমন নয় একজন সালাতের শুধু হাফেজ সালাতের আহকাম জানে না, কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে সালাত ঠিক করতে পারবে না, অথচ একজন আলেম আছে, আলেমকে বাদ দিয়ে তাকে ইমামতি, এটা কিন্তু ঠিক না। বরং একজন হাফেজ ভালোভাবে কোরআন পড়তে পারে, সাথে আহকাম গুলো জানে, এই ব্যক্তি হচ্ছে সালাত আদায় করানোর বেশি হকদার। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো যে ইমামতি করার বিষয়ে, তিনি বললেন আকরাউহুম লিকিতাবিল্লাহ। এই আকরা বলতে উদ্দেশ্য আমি বলেই দিলাম যে আল্লাহর কিতাব যে বেশি পড়েছে জানে। সুম্মা আ'লামুহুম বিসুন্নাহ, তারপর সুন্নাহ সম্পর্কে যে বেশি জানে, তারপরে যার বয়স বেশি, হাদিস। তারপরে আমাদের ইমাম বললেন ওয়া ইজা ইখতাল্লাত সালাতুল ইমাম কানা যালিকা আলাইহি লা আলাল মুতাম্মিম। যদি ইমাম সালাতে কোনো ঘাটতি করে তাহলে এর দায়ভার ইমামের উপর, মুক্তাদের উপর না। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাল্লুনা লাকুম, শাসকদের বিষয়ে, যে তারা তোমাদেরকে নিয়ে সালাত আদায় করাবে। ফাইন আসাবু ফালাকুম ওয়া লাহুম, যদি তারা সঠিক করে তাহলে তোমাদেরও নেকি হবে, তাদেরও হবে। ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম, আর যদি ভুল করে তাহলে তোমাদের জন্য কি হবে, কিন্তু সে দায়ভার তাদের উপর থাকবে। তো এই ছিল কিছু আজকের আলোচনা, আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফীহা মাআদুনা واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب